নমস্কার বন্ধুরা। 2025 অর্থাৎ নতুন বছরের শুরুতেই পাঞ্জাব ব্যাংকের পক্ষ থেকে তাদের গ্রাহকদের জন্য ধামাকা অফার। পাঞ্জাব ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিটের সুদের হার অনেকখানি বাড়িয়েছে এই নতুন বছরের শুরুতে। তো আজকে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব যে পাঞ্জাব ব্যাংকের নতুন সুদের হার বেড়ে কত হলো, এবং সেই সঙ্গে এরা দুটি নতুন স্পেশাল ফিক্সড ডিপোজিট লঞ্চ করেছে। সেই নতুন স্পেশাল দুটি ফিক্সড ডিপোজিট সুদের হার কত বা কতদিনের জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে, এবং সেই সঙ্গে এই সমস্ত মেয়াদের ফিক্সড ডিপোজিটের সুদের হার প্রবীণদের জন্য কত, সাধারণ মানুষের জন্য কত, আর অতি প্রবীণ অর্থাৎ যারা সুপার সিনিয়র সিটিজেন তাদের জন্য বা কত, সেগুলো আলাদা আলাদা করে পাট করে আপনাদের দেখাবো। এবং সেই সঙ্গে এই সমস্ত সুদের হারের যে ম্যাচুরিটি ক্যালকুলেটর, অর্থাৎ কত টাকা ইনভেস্ট করলে আপনি কত টাকা রিটার্ন পাবেন, সেই বিষয়টিও এখানে আলোচনা করবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। পাঞ্জাব ব্যাংক তাদের যে সুদের হারগুলি দিয়েছে বা ঘোষণা করেছে সেগুলো এই রকমই। আমানতের মেয়াদ সবসময় আপনারা জানেন যারা আমাদের চ্যানেলের পুরনো, যে এখানটায় আমরা সেই টেবিলটাই রেখেছি বোঝার সুবিধার্থে। আমানতের মেয়াদ 60 বছরের কম বয়স, অর্থাৎ যারা সাধারণ ব্যক্তি যাদেরকে বলা হয়, এবং 60 বছর থেকে 80 বছর প্রবীণ ব্যক্তি, এবং 80 বছরের বেশি বা 80 বছর 80 বছরের বেশি তাদের হচ্ছে অতি প্রবীণ বা সুপার সিনিয়র সিটিজেন বলা হয়। তো মোটামুটি এই তিনটি ক্যাটাগরিতে এরা ভাগ করেছে এবং সেই অনুযায়ী সুদের হার ঘোষণা করেছে। দেখুন, প্রথম তিনটি মেয়াদে কিন্তু সুদের হার কোনোভাবে পরিবর্তন হয়নি। 7 দিন থেকে 14 দিন, 15 দিন থেকে 29 দিন, 30 দিন থেকে 45 দিন, এই তিনটি মেয়াদে সুদের হার সাধারণ ব্যক্তি যাদের বয়স 60 বছরের কম তাদের জন্য 3 টাকা 50, 60 বছর থেকে 80 বছর বয়স হলে পাবেন 4 টাকা, এবং 80 বছরের বেশি হলে পাবেন 4 টাকা 30। এখানে সবগুলো সুদের হার কিন্তু শতাংশে এবং বাৎসরিক। আমরা হয়তো বলার সুবিধার্থে টাকা বলছি, কিন্তু এগুলো সবগুলি কিন্তু শতাংশে। 46 দিন থেকে 90 দিন সাধারণ গ্রাহকদের জন্য 4 টাকা 50, প্রবীণ গ্রাহকদের জন্য 5 টাকা, এবং অতি প্রবীণদের জন্য 5 টাকা 30। 91 দিন থেকে 179 দিন, এখানে 1 টাকা করে সুদের হার বেড়েছে। এইখানটা 4.5 টাকা ছিল, সেটাকে বাড়িয়ে 5.5 টাকা করা হয় সাধারণ ব্যক্তিদের জন্য, প্রবীণ ব্যক্তিদের জন্য 6 টাকা, এবং অতি প্রবীণদের জন্য করা হয়েছে 6 টাকা 30। এর পরবর্তীতে সুদের হারগুলি আছে 180 দিন থেকে 270 দিন সাধারণ গ্রাহকদের জন্য করা হয়েছে 6 টাকা 25, প্রবীণদের জন্য 6 টাকা 75, অতি প্রবীণদের জন্য 7 টাকা 5। এখানে কিন্তু 25 বেসিস পয়েন্ট সবার জন্য সুদের হার বেড়েছে। 271 দিন থেকে 299 দিন সাধারণ গ্রাহকদের জন্য 6 টাকা 50, প্রবীণদের জন্য 7 টাকা, এবং অতি প্রবীণদের জন্য 7 টাকা 30। এখানেও 25 বেসিস পয়েন্ট সুদের হার বেড়েছে। 300 দিন, এটা একটি স্পেশাল ফিক্সড ডিপোজিট যেটা আগে থেকে ছিল। এখানটায় সুদের হার সাধারণ গ্রাহকদের জন্য 7 টাকা 5, প্রবীণদের জন্য 7 টাকা 55, অতি প্রবীণদের জন্য 7 টাকা 85। 301 দিন থেকে 302 দিন সাধারণ গ্রাহকদের জন্য 6 টাকা 50, প্রবীণ গ্রাহকদের জন্য 7 টাকা, অতি প্রবীণদের জন্য 7 টাকা 30। এখানেও কিন্তু 25 বেসিস পয়েন্ট সবার জন্য সুদের হার বেড়েছে। এবার দেখে নিই 303 দিন, যেটা এরা নতুন ফিক্সড ডিপোজিট বা স্পেশাল ফিক্সড ডিপোজিট হিসেবে নতুন ঘোষণা করেছে। 303 দিনের সাধারণ গ্রাহকদের জন্য 7 টাকা, প্রবীণ গ্রাহকদের জন্য 7 টাকা 50, অতি প্রবীণদের জন্য 7 টাকা 80। এই অতি প্রবীণদের জন্য কিন্তু এখানে সুদের হারটা অনেকখানি বেশি দিয়েছে এই স্পেশাল ফিক্সড ডিপোজিট, যেটা 2025 শুরুতেই শুরু করা হয়েছে। 304 দিন থেকে 1 বছরের কম সাধারণ গ্রাহকদের জন্য 6 টাকা 50, প্রবীণ ব্যক্তিদের জন্য 7 টাকা, অতি প্রবীণদের জন্য 7 টাকা 30। 1 বছর মেয়াদে হলে সাধারণ গ্রাহকদের জন্য 6 টাকা 80, প্রবীণ গ্রাহকদের জন্য 7 টাকা 30, অতি প্রবীণদের জন্য 7 টাকা 60। এখানেও কিন্তু 25 বেসিস পয়েন্ট সবার জন্য সুদের হার বেড়েছে। এবার দেখেনি 1 বছর 1 দিন থেকে 399 দিন সাধারণ গ্রাহকদের জন্য 6 টাকা 80, প্রবীণদের জন্য 7 টাকা 30, এবং অতি প্রবীণদের জন্য 7 টাকা 60। এখানে কিন্তু সুদের হার কোনো পরিবর্তন হয়নি। এবার আসি 400 দিন, এটা একটা স্পেশাল ফিক্সড ডিপোজিট যেটা কিন্তু আগে থেকে ছিল। সাধারণ গ্রাহকদের জন্য 7 টাকা 25, প্রবীণ গ্রাহকদের জন্য 7 টাকা 75, অতি প্রবীণদের 8 টাকা 5, এবং এখানেও কিন্তু 25 বেসিস পয়েন্ট সুদের হার বেড়েছে। এবার 401 দিন থেকে 505 দিন সাধারণ গ্রাহকদের জন্য 6 টাকা 80, প্রবীণদের জন্য 7 টাকা 30, অতি প্রবীণদের জন্য 7 টাকা 60। এবারে যদি দেখা যায় যে আর একটি স্পেশাল ফিক্সড যেটাকে বলা হচ্ছে 506 দিন সাধারণ গ্রাহকদের জন্য 6 টাকা 70, প্রবীণ গ্রাহকদের জন্য 7 টাকা 20, অতি প্রবীণদের জন্য 7 টাকা 50। 500 এটা 506 দিন হবে, এটা ভুলে একটু হয়ে গেছে। তো 507 দিন থেকে 2 বছর, তো 507 দিন থেকে 2 বছর সেক্ষেত্রে সাধারণ গ্রাহক পাবেন 6 টাকা 80, প্রবীণ গ্রাহক পাবেন 7 টাকা 30, অতি প্রবীণ পাবেন 7 টাকা 60। এখানে একটা বিষয় দেখুন, 401 দিন থেকে 505 দিন এবং 507 দিন থেকে 2 বছর সুদের হার কিন্তু পুরো একই। মাঝখানে শুধু ওই একটা স্ল্যাব ভেঙে দিয়েছে 506 দিনের। এখানে আবারও বলে দিই, এটা 407 দিন লেখা আছে, প্রিন্টিং মিস্টেক। তো
তো সেটা হবে 507 দিন। এবার আসি 2 বছর 1 দিন থেকে 3 বছর। সাধারণ গ্রাহকদের জন্য 7 টাকা, প্রবীণ গ্রাহকদের জন্য 7 টাকা 50, অতি প্রবীণের জন্য 7 টাকা 80। 3 বছর 1 দিন থেকে 1203 দিন সাধারণ গ্রাহকদের জন্য 6 টাকা 50, প্রবীণদের জন্য 7 টাকা এবং অতি প্রবীণদের জন্য 7 টাকা 30। 1204 দিন, এটা একটা স্পেশাল ফিক্সড ডিপোজিট, যেটা আগে থেকে ছিল। 6 টাকা 40 সাধারণ গ্রাহকদের জন্য, প্রবীণের জন্য 6 টাকা 90, অতি প্রবীণের জন্য 7 টাকা 20। এবারে আসি পরবর্তী সুদের হারগুলি, অর্থাৎ 1205 দিন থেকে 5 বছর সাধারণ গ্রাহকদের জন্য 6 টাকা 50, প্রবীণদের জন্য 7 টাকা, অতি প্রবীণের জন্য 7 টাকা 30। 5 বছরের বেশি কিন্তু 1894 দিন পর্যন্ত সাধারণ গ্রাহক পাবেন 6 টাকা 50, প্রবীণ গ্রাহক পাবেন 7 টাকা 30 এবং অতি প্রবীণরা পাবেন 7 টাকা 30। এখানে একটা বিষয় খেয়াল করে দেখুন, আপনি যদি 5 বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করেন, সেক্ষেত্রে আপনি সাধারণ গ্রাহক বা অতি প্রবীণ হলে আপনার কোনো সমস্যা নেই, কিন্তু প্রবীণ ব্যক্তি হলে 60 বছর থেকে 80 বছর বয়স হলে আপনি কিন্তু এখানটায় 30 পয়সা কম পাবেন, 5 বছরে একটু বেশি হলে। তো তাই আমরা ক্যালকুলেটারও কিন্তু সেটা আপনাদের দেখাবো, সেরকম 5 বছর 1 মাসের জন্য হিসেব করে আপনাদের দেখাবো। এবারে আসি 1895 দিন, এটাও একটি স্পেশাল ফিক্সড, যেটা আগে থেকেই ছিল। 6 টাকা 35 সাধারণ গ্রাহকদের জন্য, প্রবীণ ব্যক্তির জন্য 7 টাকা 15 এবং অতি প্রবীণদের জন্য কিন্তু 7 টাকা 15। এবারে আসছি 1896 দিন থেকে 10 বছর সাধারণ গ্রাহকদের জন্য 6 টাকা 50, প্রবীণদের জন্য 7 টাকা 30 এবং অতি প্রবীণদের জন্য 7 টাকা 30। এবার এদের ম্যাচুরিটি ক্যালকুলেটরটা আমরা দেখে নিই একটু। 1 লক্ষ টাকার উপর যদি আপনি এখানে ইনভেস্ট করেন, অর্থাৎ 1 লক্ষ টাকা যদি ইনভেস্ট করেন, 1 বছরে আপনি পাবেন 1,06,975 টাকা। 60 বছরের বা 80 বছর বয়সী হলে আপনি 1,07,502 টাকা পাবেন। 80 বছরের বেশি হলে 1,07,819 টাকা পাবেন। 2 বছর মেয়াদের যদি ফিক্সড ডিপোজিট করেন 1 লক্ষ টাকাতে, আপনি পাবেন 1,14,437 টাকা। 60 বছর থেকে 80 বছর বয়স হলে পাবেন 1,15,567 টাকা এবং 80 বছর বেশি হলে পাবেন 1,16,250 টাকা। 3 বছর মেয়াদে হলে সাধারণ গ্রাহক হলে পাবেন 1,23,144 টাকা, প্রবীণ গ্রাহক পাবেন 1,24,972 টাকা এবং অতি প্রবীণরা পাবেন 1,26,080 টাকা। 5 বছর 1 মাস, যেটা আমরা প্রথমে বলে রেখেছিলাম যে 5 বছর 1 মাসের হলে সাধারণ গ্রাহক পাবেন 1,38,786 টাকা। 60 বছর থেকে 80 বছর হলে 1,44,446 টাকা। 80 বছরের বেশি হলে 1 লক্ষ টাকাতে পাবেন 1,44,446 টাকা। 10 বছর মেয়াদের হলে সাধারণ গ্রাহক পাবেন 1,90,556 টাকা। আর 60 থেকে 80 বছর বয়স হলে 2,06,147 টাকা। আবার 80 বছরের বেশি হলে পাবেন 2,06,147 টাকা। অর্থাৎ প্রবীণ এবং অতি প্রবীণদের টাকা কিন্তু 10 বছরে দ্বিগুণেরও বেশি হয়ে যাচ্ছে। তো এখানে একটা বিষয় খেয়াল করে দেখবেন যে 15G এবং 15H ফর্ম পূরণ করে কিন্তু জমা দেওয়ার সময় লাস্ট সময় কিন্তু এগিয়ে আসছে। 31শে মার্চের মধ্যে এই ফর্মটি জমা না করলে সেক্ষেত্রে আপনি কিন্তু সমস্যায় পড়বেন। কি, আপনার এই সুদের যে টাকা থেকে TDS বাবদ অনেকখানি টাকা কেটে নেওয়া হবে। এবার আসি স্পেশাল ফিক্সড ডিপোজিট। 300 দিনের স্পেশাল ফিক্সড ডিপোজিটে আপনি যদি ইনভেস্ট করেন, 60 বছরের কম বয়স হলে পাবেন 1 লক্ষ টাকাতে 1,05,912 টাকা। 60 বছর থেকে 80 বছর বয়স হলে 1,06,341 টাকা। 80 বছর বেশি হলে 1,06,366 টাকা। 303 দিনের হলে সাধারণ গ্রাহক হলে পাবেন 1,05,930 টাকা। প্রবীণ গ্রাহক হলে পাবেন 1,06,363 টাকা এবং 80 বছর বেশি হলে 1,06,623 টাকা। 400 দিনের হলে 1,08,152 টাকা রিটার্ন পাবেন। আর 60 থেকে 80 বছর বয়স হলে 1,08,556 টাকা রিটার্ন পাবেন। 80 বছর বেশি হলে 1,09,127 টাকা রিটার্ন পাবেন। সবই কিন্তু 1 লক্ষ টাকার উপর হিসাব আমরা বলছি। 506 দিনের হলে আপনি পাবেন রিটার্ন 1,09,649 টাকা। আর প্রবীণ ব্যক্তি হলে পাবেন 1,10,398 টাকা এবং 80 বছরের বেশি হলে 1,10,850 টাকা। 1204 দিন সাধারণ গ্রাহক হলে পাবেন 1,23,299 টাকা। প্রবীণ ব্যক্তি হলে পাবেন 1,25,316 টাকা এবং অতি প্রবীণরা পাবেন 1,26,540 টাকা 1204 দিনের জন্য। 1895 দিন সাধারণ গ্রাহক পাবেন 1,38,692 টাকা। প্রবীণ ব্যক্তিরা পাবেন 1,40,475 টাকা এবং অতি প্রবীণরাও কিন্তু ওই একই পরিমাণ টাকা অর্থাৎ 1,40,475 টাকা পাবেন। এখানে একটা বিষয় বলে রাখি, 1895 দিন এবং 1204 দিন এই দুটি কিন্তু তাদের বিশেষ স্কিম এবং এটা করা হয় তাদের ব্যাংকের প্রতিষ্ঠা দিবসকে উপলক্ষ করে। তাই এটা অবশ্যই তাদের একটি জনপ্রিয় স্কিম, যেটাকে বলা হচ্ছে PNB প্লাস। এই দুটি স্কিমও আপনি ইনভেস্ট করতে পারেন, অর্থাৎ প্রবীণদের জন্য কিন্তু অনেকখানি সুদের হার এখানে বেশি। চাইলে আপনি পাঞ্জাব ব্যাংকেও ফিক্সড ডিপোজিট করতে পারেন। ধন্যবাদ।